জীবনকে নিয়ে বেশি চিন্তা করেন তারা এই 8টি কথা জেনে রাখুন। নাম্বার 1, নিজেকে নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না, কারণ ভাগ্যে যা আছে সেটাই হবে, তার থেকে বেশি চাইলেও হবে না। নাম্বার 2, সুখের দাম খুব বেশি না, তবে মানসিক শান্তির দাম অনেক বেশি, যা অর্থ দিয়ে কেনা যায় না। নাম্বার 3, নুপুরের দাম 1000 টাকা, কিন্তু তার স্থান পায়ে। টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। নাম্বার 4, ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি, কিন্তু চিনিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়েরাও ছাড়ে না। পৃথিবীর কিছু মূল্যবান উক্তি। নাম্বার 1, বউকে পেয়ে মাকে ভুলে যেও না, তোমার দুঃখের সময় মা ছাড়া কেউ কাঁদবে না। নাম্বার 2, যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদ বেশি দিন হয় না। নাম্বার 3, একটি অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথটি চেনা হয়ে যায়, কিন্তু মানুষকে যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দায়। নাম্বার 4, তীরটা পিঠে ঢুকে বুক দিয়ে বের হয়ে গেছে, একটুও ব্যথা পাইনি। ব্যথা তো তখনই পেয়েছি যখন দেখলাম তীরটা পেছন থেকে খুব আপন মানুষ মেরেছে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে, কারণ মায়া জিনিসটা নেশার চাইতেও খারাপ। চিরকাল নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিছে চলে যাবে। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। পৃথিবীর কিছু কষ্টের উক্তি। নাম্বার 1, যে কাঁদিয়ে মানিয়ে নেয় তিনি হলেন বাবা, যে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলেন তিনি হলেন মা। পৃথিবীতে সবার ভালোবাসা ফুরিয়ে গেলেও মা বাবার ভালোবাসা কোনোদিনও ফোরাবে না। বয়স 40 পেরোলেই এই কথাগুলো মেনে চলবেন, না হলে বৃদ্ধাবস্থায় খুবই শোচনীয় হতে পারে আপনার অবস্থা। নাম্বার 1, নিজের সারা জীবনের অর্জিত অর্থ এবং পৈতৃক সম্পত্তি নিজের কাছে রাখবেন। অত্যাধিক আবেগপ্রবণ হয়ে কারোর নামে করে দেওয়ার কথা ভুলেও ভাববেন না। নাম্বার 2, নিজের সন্তানেরা যদি বলে যে বৃদ্ধকালে তারা আপনার সেবা করবে, তাদের এই কথার উপর ভরসা করে থাকবেন না, কারণ সময় বদলানোর সাথে সাথে তাদের প্রাথমিকতাও বদলে যায়, এবং কখনো কখনো তারা চাইলেও আপনার জন্য কিছুই করতে পারে না। নাম্বার 3, বছরে অন্তত একবার হলেও নিজের জীবনসাথীকে নিয়ে কোথাও বেরিয়ে আসবেন, এতে আপনার বেঁচে থাকার দৃষ্টিভঙ্গি বদলাবে। নাম্বার 4, শুধুমাত্র সেই সমস্ত মানুষদেরকেই নিজের বন্ধু সার্কেলে রাখবেন যাদের সঙ্গ আপনার জীবনকে প্রসন্ন করে তোলে, অর্থাৎ যারা আপনাকে সত্যিই ভালোবাসে। নাম্বার 5, নিজের ছোট ছোট কাজ নিজেই করবেন। বৃদ্ধাবস্থার দোহাই দিয়ে কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়ার এবং কারোর থেকে সম্মান পাওয়ার কথা চিন্তাও করবেন না, এতে শরীর ভালো থাকবে এবং মন শান্ত থাকবে। গীতায় লেখা আছে, নাম্বার 1, শ্রীকৃষ্ণ বলেছিলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না, আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না। নাম্বার 2, যখন তুমি কষ্ট আর কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো। নাম্বার 3, যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন, তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি দিতে চাইছেন। যদি কেউ অধর্ম করে আর সে শক্তিশালী হয়, তাকে হারানো কঠিন বলে মনে হয়, তাহলে বুদ্ধির প্রয়োগ করুন, ছলের প্রয়োগ করুন, যেমনটা শ্রীকৃষ্ণ মহাভারতে করেছিল বড় বড় যোদ্ধাদের সাথে, কারণ অধর্মকে বিনাশ করতে এটা কোনো অধর্ম নয়। একটা মেয়ে যদি বিয়ের পর অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, সমাজ তাকে বলে চরিত্রহীন,
কিন্তু একটা ছেলে যদি বিয়ের পর অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে তখন বলে ছেলে মানুষ, একটু আধটু স্বভাব তো ওরকম থাকবেই। কিন্তু আসল কারণ হচ্ছে একটা ছেলের কারণেই একটা মেয়ে চরিত্রহীন হয়। পৃথিবীতে সবথেকে সুখী মানুষ কারা? নাম্বার 1, যার কোনো ঋণ নেই। নাম্বার 2, যিনি শাক ভাতেও সন্তুষ্ট। নাম্বার 3, যার মধ্যে কোনো লোভ লালসা নেই। নাম্বার 4, যিনি বিশ্বাসী এবং পরোপকারী। নাম্বার 5, যিনি অন্যের সুখ দেখে সুখী এবং অন্যের দুঃখ দেখে কষ্ট অনুভব করেন। নাম্বার 6, যার মধ্যে কোনো ধরনের হিংসা নেই। কথাগুলো কি আসলেই সত্য? নাম্বার 1, অবহেলার সন্তান সবসময় ভালো হয়। নাম্বার 2, আদরের সন্তান বেশিরভাগই অসুস্থ হয়। নাম্বার 3, গর্ব করার সন্তান বেশিরভাগই নষ্ট হয়ে যায়। নাম্বার 4, শিক্ষিত সন্তান বাবা মায়ের থেকে বেশিরভাগই দূরে থাকে। নাম্বার 5, মূর্খ সন্তানরাই বাবা মায়ের পাশে থাকে। নাম্বার 6, বাবা মায়ের অসুস্থতার সময় গরিব সন্তানরাই তাদের সেবা করে। বুদ্ধিমান মানুষেরা এই 5টা কথা কাউকে বলে না। নাম্বার 1, কারো সম্পর্কে সমালোচনা করে না। নাম্বার 2, কখনো কারোর কথায় তর্ক করে না। নাম্বার 3, নিজের ঘরের কথা কখনো কারো সাথে আলোচনা করে না। নাম্বার 4, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। নাম্বার 5, কখনো কারো সাথে চিৎকার করে কথা বলে না। বর্তমান সমাজ এখন এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তুমি ভুল পথে হাঁটলে সবাই খুশি, কিন্তু যখনই ঠিক পথে চলতে শুরু করবে তখনই সকলের সমস্যা শুরু হবে। একটু ধনী হয়ে গেলেই আমরা গরিব মানুষদের তাচ্ছিল্য করি, কিন্তু আমরা ভুলে যাই যে অহংকার পতনের মূল। মনে রেখো, ঘুড়ি যত উপরে উঠুক না কেন, লাটাইধারী কিন্তু যে কোনো সময়ে তাকে নিচে নামিয়ে দিতে পারে। নদীর জল মিষ্টি কারণ এটি সমুদ্রকে জল দিতে থাকে। সমুদ্রের জল লবণাক্ত কারণ এটি সর্বদা জল নিতে থাকে। ড্রেনের জল দুর্গন্ধযুক্ত হয় কারণ এটি সবসময় স্থির থাকে। এটাই জীবন। দিতে থাকলে সবার কাছে মিষ্টি হবেন, নিতে থাকলে তেতো হবেন, আর থেমে থাকলে সবার কাছে অকেজো হয়ে যাবেন। পুরুষ হলো কয়লার মতো, দাম কম কিন্তু কাজে লাগে বেশি। আর নারী হলো স্বর্ণের মতো, কাজে লাগে কম কিন্তু কদর বেশি। পুত্র সন্তান হলো বৃক্ষের মতো, বর্তমানের থেকে ভবিষ্যতে কাজে লাগে বেশি। কন্যা সন্তান হলো টাকার মতো, সারা জীবন কাছে রাখা যায় না, তবু তার মায়া বেশি।